হ্যালো, তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল সকাল শুরু করে দিয়েছি। তো চলো তোমাদেরকে আজকে আর দেখতে পাচ্ছ কোথায় আমি রেখেছিলাম ফোনটা, এইখানে রেখেছিলাম। তো যাই হোক, আমি একা এসেছি কিন্তু নদীতে। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেল। তো সত্যি বলতে সকালবেলা প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন, মানে হা করলে মুখ দিক থেকে ধোঁয়া বার হচ্ছে। তো যাই হোক, এখন আমি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আবার বলে বৃহস্পতিবার। আই থিঙ্ক সকলে জানো যে প্রত্যেকের বাড়িতে কিন্তু আজকে মানে খাবার তৈরি করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে নদীতে একটু কিছুটা বেশি সময় কাটাবো আর তারপর আমি বাড়ি যাব, কারণ আজকে খাবার বানাতে অনেকটাই লেট হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার মানে গোবর টবর দেয়, তো সেই জন্য কিন্তু লেট হবে। তো তাই ভাবলাম যে এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কী করবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আজকে কিন্তু খুব সুন্দর ঝলমল রোদ বার হয়ে গেছে, পুরো মানে মুখটাতে লাগছে। সেজন্য কিন্তু ভিডিওটা অনেকটা মানে কোয়ালিটি আসছে, পরিষ্কার আসছে। মানে এরপর কিন্তু পিকনিকের টাইম চলে এলো। তো কিন্তু আমাদের এই নদীতেই প্রতিদিন প্রায় পিকনিক হবে। তো যাই হোক, এরপর কিন্তু পিকনিকে যেতে হবে কোথাও না কোথাও। তো সব কিছু কিন্তু শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের নদীটা, তো তোমাদেরকে অনেকবার দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কিন্তু আরও খুব সুন্দর লাগছে কুয়াশার মধ্যে। তো চলো ভিডিওটা কন্টিনিউ থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আজকে দেখো রোদের উজ্জ্বলতাটা কতটা, এখন সামনের দিকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে রোদের উজ্জ্বলতাটা দেখো একবার, কিচ্ছু বোঝা যাচ্ছে না এদিকে। কিন্তু এই সাইড দেখো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? কারণ এই সাইড থেকে তো সূর্যটা উঠে। দূরে কেবলে সেদিন সময় যায়। এরপর আমি চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে কিন্তু আমি নিজে না খেয়ে প্রথমে আমি ছাগলগুলোকে খাবার দিচ্ছি। আর কি খাবার দিচ্ছি চলো দেখো। আর রয়েছে বাবা কিনে নিয়েছিল ভুসি, আর রয়েছিল খোল, ওইগুলো দিয়েছি। আর দেখতে পাচ্ছ এক থালা দিয়েছি, এখন এরা সব করে মিলে খাচ্ছে। হ্যালো, তো এখন আমি চলে এসেছি কিন্তু বাড়ি দিকে পুঁই লেগার জন্য এসেছি, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে কিছু হয়েছে। ওই সাইডটাতে রয়েছে ধনে পাতা, এগুলো কিন্তু অনেক দিন পর বার হলো ধনে পাতাগুলো। পালং শাক, আর সেদিন কিন্তু জল হলো কিছুদিন আগেটাতে। তো সেই জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ মশার দেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ চারা দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু ছোট ছোট বার হয়ে গেছে। আর এখানে পালং শাক ওটা মনে হয়। তো আমাদের এইখানে রয়েছে পুঁই পাতার লোক, তো পুঁই পাতা নেওয়ার জন্য এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ পুঁইলত, কিন্তু এই যে পুঁই গাছের এখন কিন্তু ফল হয়ে গেছে, আর সেই জন্য কিন্তু এখন বেশি মিষ্টি লাগে। আর এইগুলো কিন্তু একদম হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। এগুলোর বীজ হবে। তো যাই হোক, এর ডগাগুলো নেই কিছুগুলো, এই পুঁই পাতাগুলোই হয়ে যাবে। তো চলো এরপর বাড়ি যাই। আর এখানে কিন্তু শক্করকন্দা গাছ লাগানো হয়েছে, তো এই মাসটার পরেই কিন্তু হয়ে যাবে খাবার। হ্যাঁ, চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের বাড়ির ভিতরে অর্থাৎ আনিগাটাতে কত কি রয়েছে। দেখতে পাচ্ছ গোটাই কিন্তু একটা লাউ লত রয়েছে, কিন্তু গোটা আনগাটা কিন্তু দেখতে পাচ্ছ মাচান করে দিয়েছে। কারণ লাউয়ের সাইজ দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ লাউয়ের সাইজ, আর এটা কিন্তু এখন অনেক ছোট রয়েছে, এর চাইতে অনেকটা বড় হয়। এক একটা লাউ মোটামুটি 10 থেকে 12 কেজি মতো হয়। তো সেজন্য কিন্তু বাবা দেখতে পাচ্ছ একটা বস্তা দিয়ে দিয়েছেন তলাটাতে, কারণ প্রচুর ওয়েট হয় 10 থেকে 12 কেজি। তারপর কিন্তু অনেকে এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট নিয়েছে, মকুল নয়, এগুলো কিন্তু হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে বোঝাচ্ছে যে এটা লাউ বটে। তারপর তোমাদেরকে দেখে দিচ্ছি যে আমাদের বাড়িতে আরও কত কি রয়েছে। যেমন এখানে রয়েছে কাল্লা ধরছে মোটামুটি বাড়ির খাওয়ার মতো। এখানে দেখতে পাচ্ছ একটা রয়েছে মিষ্টি কুমড়ো, অনেকগুলোই কিন্তু ধরেছিল, তো এখন আপাতত একটাই রয়েছে। আর এইখানে আমার সব জাতি প্রিয় জবা ফুল, বলতে গেলে এত সুন্দর লাগে না রোদের সময়, কারণ রোদটা পড়ে আর সেই সময় কিন্তু পাতা গেলে দেখো কত ডিপ সবুজ, আর মানে ফুলটা পুরো রেড, খুব সুন্দর লাগে। তারপর আমি চলে এসেছি আমাদের খামার বাড়িতে, কারণ এই যে দেখতে পাচ্ছ ধান ছাড়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পোয়াল গাদাটাও কিন্তু বসা হয়ে গেছে কিছুটা, মানে একটু বাকি রয়েছে। তাই আমি এই যে দেখতে পাচ্ছ ঝাড় দিয়ে দিলাম, একটু মানে খোলাটা একটু পরিষ্কার করলাম। এখানে আমি শুকতে দেবো যে কুটিগুলো হয়েছে, মানে ধান ছাড়ার পর যে রয়ে না কুটিগুলো। তো কাজ করার ফলে কিন্তু আমার গরম দিয়ে দিল। আজকে প্রচুর ঠান্ডা পড়েছিল, কিন্তু যাই হোক কাজ করলে তো গরম দিয়েই দেবে। তারপর কিন্তু আমি কুটিগুলোকে দুটি দুটি করে কিন্তু গোটা খোলার মধ্যে ছড়িয়ে দিলাম। কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল 2 রকমের ধান চাষ,
সেই জন্য কিন্তু এক রকমের কুটিগুলোকে আজকে মেলেছি, আর কালকে আবার এক রকমের কুটিগুলোকে মেলতে হবে, কারণ এই যে দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু রয়েই গেছে। তারপর এগুলো মেলে দেওয়ার পর কিন্তু আমি নিয়ে এসেছি আমাদের ছাগলগুলোকে একটু চড়াতে, কারণ সবাইকে তো সময় দিতে হবে, তাই না? আর আমাদের মাত্র 4টা ছাগল রয়েছে, কিন্তু যাই হোক ইয়াদেরকেও তো চড়াতে হবে। তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।